আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আল্লাহর অশেষ সহমতে। আশা করছি আপনারাও ভালো আছেন। তো সকালবেলায় উঠেই খেয়ে নিলাম 1 কাপ গরম গরম লিকার চা। তারপরে অনেক কাজকাম ছিল যেগুলো গুছিয়ে নিয়ে বাবাইকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। তারপরে সকালে করা হয়েছিল একটু মটরের ঘুগনি আর লুচি। আর এখানে আমার মেয়ে এখানে সব বাঁচাকোটা করে দিচ্ছে, চেষ্টা করছে, পারে না কিন্তু চেষ্টা করছে। তারপরে সকালে রান্নাবান্না করে বেরিয়ে পড়েছিলাম, একটা দরকার আছে, তো সেখানে গেছিলাম একটু বাজারে। তো সেখান থেকে বাজার যেটা দরকার ছিল সেটা নিয়ে নিলাম। নেওয়ার পরে তারপরে কিন্তু একটা মিষ্টির দোকানে ঢুকেছিলাম। বাবাই বলেছিল যে মা আমার জন্য মিষ্টি কিনে আনবে। তো বাবাইয়ের জন্য এখান থেকে বাবাইয়ের পছন্দের একটা মিষ্টি নিয়ে নিলাম। তারপরে আমরা রেডি হয়ে নিয়েছিলাম। রেডি হয়ে আমরা যাব হচ্ছে আমাদের অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামীর বাড়িতে, নারায়ণদার বাড়িতে পুজো। তো সেই উপলক্ষে আমরা যাব। তার জন্য কিন্তু আমরা এখানে রেডি হয়ে আমরা সব বান্ধবীরা মিলে বেরিয়ে পড়েছিলাম। তো এখান থেকে আমরা বাড়ির থেকে স্টেশন পর্যন্ত আমরা টোটোয় গেছিলাম। তারপরে কিন্তু আমরা ওখান থেকে ট্রেনে করে গেছিলাম। আর আজকে কিন্তু আমরা সবাই শাড়ি পরেছি। তো শাড়িটা না এমনি ঘুরতে গেলে ঠিক আছে, শাড়িটা পরাই যায়। তো এখানে টোটোয় করে বেশ আমরা আনন্দ করতে করতেই যাচ্ছিলাম। আর এই যে আমাদের ট্রেন চলে এসেছে, এখন আমরা রওনা দেব। আর এখানেও আরও কয়েকজন বান্ধবীরা ছিল। তো আমরা সবাই মিলে একসঙ্গে ট্রেনে করে মজা করতে করতে, গল্প করতে করতে কখন যে পৌঁছে গেছিলাম টাইমটা পার হয়নি। তো আমরা মেয়েরা কিন্তু এরকমই, মেয়েরা সবাই এক জায়গায় জড়ো হলে কখন যে গল্প করতে করতে সময়টা পার হয়ে যায় সেটা কিন্তু আগেও বোঝা যায় না। তো আর একটা কথা বলি, এই ব্লগটা কিন্তু আমার অনেক দিন আগেকার, যেহেতু আমি এতদিন কোনো রিলস আপলোড করতে পারিনি, কারণ একটু ব্যস্ততায় কাটছে, এখনও ব্যস্ততায় কাটছে। তার জন্য একে একে আপনারা কিন্তু প্রত্যেকটা রিল পাবেন, পৌঁছাবে। তো তারপরে ওখানে দাদার বাড়িতে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। খাবারগুলো অনেক সুস্বাদু হয়েছিল, অনেক ভালো হয়েছিল, আর আপ্যায়নও অনেক ভালো হয়েছিল। তারপরে বাড়িতে এসেছিলাম। বাড়িতে এসে ছেলেকে নিয়ে গেছিলাম ক্লাসে। তো ওকে ক্লাস শেষ হয়ে গেছে, ক্লাস থেকে ফেরার পথে ও বলল মা একটু চিকেন ললিপপ আর চিকেন পকোড়া খাবো। তো ওকে নিয়ে গেলাম আমি ফাস্ট ফুডের দোকানে। সেখানে গিয়ে ও নিল 1 প্লেট চিকেন পকোড়া আর নিল একটা চিকেন ললিপপ। তারপরে ওকে কিনে দিলাম, ও বেশ খুশি হলো। আর আমার ছেলে এই ফাস্ট ফুড খেতে কিন্তু বেশি পছন্দ করে, কিন্তু আমি ওকে দিতে চাই না, ঘরোয়া খাবারগুলোই বেশি দিই, যেহেতু বাচ্চা হেলথের দিকটা তো মায়ের হাতেই থাকে, তাই না? তো আমার আজকের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আসসালাম।